যারা এই ঘটনার সাথে জড়িত তাদেরকে এখন পর্যন্ত ভাই 15 ঘন্টা হয়ে গেছে, এখন পর্যন্ত গ্রেফতার করতে পারে নাই। ঘটনা হচ্ছে গতকাল রাত 11:30টার দিকে ঘটনা। তো একটি মেয়ে শিক্ষার্থীর ওই বাসাকে কেন্দ্র করে রাত 12টার সময়, 12টার আগে বাসাকে কেন্দ্র করে যে ঘটনাটি, মেয়েকে নারী নির্যাতনের ঘটনা ঘটে, 11:30টার দিকে নারী নির্যাতনের ঘটনা ঘটে, তার উপর হামলা করা হয়, দারোয়ান হামলা করে স্থানীয় দারোয়ান এবং আমাদের এক বন্ধু ইমতিয়াজ হুসাইন নাম, আইন বিভাগ বিষয় বিশ্লেষণ আমার বন্ধু, ওকে প্রথম স্তরে হিট করে এবং এখানে কেটে যায়। আপনারা দেখবেন যে ওর এখানে সেলাই করা আছে। ওরা আমরা এই কথা শুনে তখন আমরা আগাই, তখন আমরা লন্ডনে মিলিং করতে আসার সময় আমাদের সিনিয়র ভাইরা আমাদেরকে বাধা প্রদান করে যে তোমরা সামনে যেও না, কিন্তু আমাদের কাছে ইনফরমেশন ছিল যে এই মাসুদ মেনন, এটা হচ্ছে মাসুদ মেনন যেখানে এখন অবস্থান করছে ওরা, ওই পর্যন্ত আমাদের ছেলেরা ফাইট দিচ্ছে এবং তারা সংখ্যায় বেশি না, তারা মাত্র 15 থেকে 20 জন। তো আমি তখন তাদেরকে রিকোয়েস্ট করি যে ভাই আমাদের যেহেতু আমাদের ভাইয়েরা আছে তো আমাদের উচিত তাদের কাছে যাওয়া, কিন্তু তারা বিভিন্নভাবে আমাদেরকে কালক্ষেপণ করছিল এবং আমি মনে করি আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় 2 নম্বর থেকে এই পর্যন্ত 2000 স্টুডেন্ট কালকে মাঠে নেমেছিল, কিন্তু বিভিন্নভাবে তাদেরকে এক হতে দেওয়া হয় নাই। তো যাই হোক, পরবর্তীতে যখন পরিস্থিতি ঘোলাটে হয়ে যায়, এই সামনে থেকে বাসামের মোড় পর্যন্ত 20 থেকে 25 জন ছেলে শুধুমাত্র ফ্রন্টে থেকে ফাইট দেয় এবং যারা স্থানীয় যারা ছিল তারা দেশীয় অস্ত্র সহযোগে তারা আমাদের উপর রাত 2টার দিকে ককটেল 4 থেকে 5টি ককটেল হামলা করে এবং ফাঁকা গুলি বর্ষণ করে এবং আমরা তাদের ছেলে অস্ত্রের মুখে টিকতে না পারে আমাদের, আপনারা দেখেছেন যে আমি মনে করছি 70 জন নয়, এটি 100 জনের কাছাকাছি হয়ে যাবে বা 100 জন ক্রস করবে। আমাদের এই বিপুল পরিমাণ শিক্ষার্থীরা যে সংঘর্ষের হতাহতের শিকার হয়েছে এর দায় আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের উপর বর্তায় এবং যারা এই ঘটনার সাথে জড়িত তাদেরকে এখন পর্যন্ত ভাই 15 ঘন্টা হয়ে গেছে, এখন পর্যন্ত গ্রেফতার করতে পারে নাই। এই ব্যর্থতা কার? আমি প্রশ্ন করে গেলাম, একজন সিঙ্গেল বসে এখন পর্যন্ত গ্রেফতার হয় নাই, এই প্রশ্ন কার? আমার বন্ধু ইমতিয়াজ হুসাইন, আপনারা খুঁজতে দেখবেন, সে একজন ভালো রিচার্জার, সে একজন ভালো ছেলে। এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে তার মতো কোনো ছেলে হয় না। তাকে যখন আঘাত করা হয়েছে, আমরা এই বিশ্ববিদ্যালয়ের কোন শিক্ষার্থী আমরা নিরাপদ নই। আমরা বর্তমান প্রশাসনকে, আমরা আমাদের এই প্রক্রিয়ার বাড়ি যারা আছে আমরা মনে করছি এই দায় তাদের মাথায় নিয়ে তাদেরকে দ্রুততম সময় সরে যেতে হবে এবং যারা দোষী আছে তাদেরকে অতি দ্রুত শাস্তির আওতায় আনতে হবে।